41 আয়াত فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا অনুবাদ অতঃপর যখন আমরা প্রত্যেক উম্মত হতে একজন সাক্ষী উপস্থিত করব এবং আপনাকে তাদের বিরুদ্ধে সাক্ষীরূপে উপস্থিত করব তখন কি অবস্থা হবে তাফসির 1 নং ফুটনোটের বিবরণ এখানে আখেরাতের ময়দানের দৃশ্যকে সামনে উপস্থিত করার প্রতি লক্ষ্য করতে বলা হয়েছে এতে মক্কাবাসী কাফেরদের ভীতি প্রদর্শন উদ্দেশ্য বটে তাদের কি অবস্থা হবে যখন হাসরের ময়দানে প্রত্যেক উম্মতের নবীগণ নিজ নিজ উম্মতের পাপ ও পুণ্য ও সৎ ও অসৎ আমলের সাক্ষী হিসেবে উপস্থিত করা হবে এবং যখন আপনিও নিজের উম্মতের সাক্ষী হিসেবে উপস্থিত থাকবেন আর বিশেষ করে সেই কাফের মুশরিকদের সম্পর্কে আল্লাহর আদালতে সাক্ষ্যদান করবেন যে তারা প্রকাশ্য সব মজেজা প্রত্যক্ষ করা সত্ত্বেও মিথ্যারোপ করেছে এবং আল্লাহর তাওহীদ ও আমার রেসালতে বিশ্বাস স্থাপন করেনি হাদিসে বর্ণিত আছে একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছেন আমাকে কোরআন শোনাও আব্দুল্লাহ বললেন আপনি কি আমার কাছ থেকে শুনতে চান অথচ কোরআন আপনার উপরই নাজিল হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ পড়ো আব্দুল্লাহ বললেন অতঃপর আমি সূরা আন-নিসা পড়তে আরম্ভ করলাম তারপর এই আয়াত অর্থাৎ ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা পর্যন্ত পৌঁছার পর তিনি বললেন এবার থামো তারপর যখন আমি তার দিকে চোখ তুলে তাকালাম দেখলাম তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে মুসলিম 800 2 নং ফুটনোটের বিবরণ কোনো মনীষী বলেছেন হা উলাই এর দ্বারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে উপস্থিত কাফের মুনাফেকদের প্রতি ইঙ্গিত করা হয়েছে আবার অনেকের মতে কেয়ামত পর্যন্ত আগত গোটা উম্মতের প্রতি এতে ইঙ্গিত করা হয়েছে যাই হোক এতে বোঝা গেল যে বিগত উম্মতসমূহের নবী রাসূলগণ নিজ নিজ উম্মতের সাক্ষী হিসেবে উপস্থিত হবেন এবং স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও স্বীয় উম্মতের কৃতকর্মের সাক্ষ্যদান করবেন কোরআনুল কারীমের এই বর্ণনারীতি দ্বারা প্রতীয়মান হয় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবীর আগমন ঘটবে না যিনি স্বীয় উম্মতের উপর সাক্ষ্যদান করতে পারেন অন্যথায় কোরআনুল কারীমে তার অর্থাৎ সেই নবীর এবং তার সাক্ষ্যদানের বিষয়েও উল্লেখ থাকত এই হিসেবে উক্ত আয়াতটি খতমে নবুয়তেরও একটি প্রমাণ পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ